ব্যাপার আমাদের আম্মাজান হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকার সময় ওনার সমস্ত সম্পদ নবীজি ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির সাথে নামাজ পড়েছেন আর উনি বলতেছে নবী মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ে। তে বোঝা গেছে আকল, যাদের ইমানের সমস্যা আছে তাদের আকলও সমস্যা আছে। আকলের সমস্যা থাকলে সকালে একটা কথা বলবে, বিকালে আর একটা কথা বলবে, তার কথাই তার বিপক্ষে যাবে। তার কথাই কই যাব? তার বিপক্ষে যাবে। কারণ যার ইমানের সমস্যা থাকবে তার আকলও কি থাকবো? সমস্যা থাকবো। এই ধরনের আরো অনেক বক্তব্য আপনারা এইভাবে ওই কয়েকবার ক্ষমা চাইছে, ক্ষমা চাইতে চাইতে যার লজ্জা চলে যায় তার সাথে তার কথা চলে না। একবার নয়, দুইবার নয়, আমির হামজা সাহেব একাধিকবার ক্ষমা চাইছে। আমি বলবো তাদের দলের যেই সকল আলেম ওলামাগণ আছেন আপনারা তারে থামান। যদি না থামান, আপনাদের নৌকা ডুবার জন্য, আপনাদের তরি ডুবার জন্য রাত্রে রাখবে না, দিনের বেলায় ডুবে যাবে। এই সমস্ত লোকের আগা, এই সমস্ত লোকের না রাখার চাইতে তোমাদের 20 লাখ টাকা ঋণ টাকা বলা, এসব লোকের আঘাত চাইতে 20 লাখ টাকা কি ঋণ টাকা কি তাদেরকে বর্জন করেন, নয়তো আপনাদের দলটা অটোমেটিক দিনের সূর্যের আলোতে ডুবে যাবে। এই সমস্ত কথা বলে দলটাকে প্রশ্নবিদ্ধ করতেছে না। আমি খারাপ ভালো সেটা বলতে যাচ্ছি না, যেই কথাগুলো তিনি বলতেছেন এই কথাগুলো দ্বারা উনি কয়েকবার ক্ষমা চাইছেন। উনি যদি সত্য বলতেন কি ক্ষমা চাইতেন? এতই যখন তোমার ব্রেন লস হয়ে গেছে, লস যখন হয়ে গেছে, তুমি চিন্তা করে কথা না বলতে পারলে এখন একটু অপশন নাও। স্বাভাবিক সুস্থ ব্রেন আসার পরে কথা বলো, ঠিক না বেটি? মানুষ অসুস্থ হইতেই পারে, মানুষ অসুস্থ হইতেই পারে। অসুস্থ যখন হয়ে গেছো কিছুদিন তুমি একটু রেস্ট নেও না, রেস্ট নিয়ে একটু সুস্থভাবে কথা বলো। কিন্তু এইভাবে কথা বলে সমাজের মধ্যে একটা ফাঁসা সৃষ্টি করতেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করে। সবাই বলুন আমিন।